আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্ত্ব সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত। 26শে আশ্বিন শুক্রবার 1346 বঙ্গাব্দ 13ই ডিসেম্বর 1939 খ্রিস্টাব্দ। সকালে শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পেছনে আশ্রম প্রাঙ্গণে বাবলাতলায় বেঞ্চিটির ওপর এসে বসেছেন। এক এক করে লোক জমতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর এক দাদাকে কাজকর্মের বিষয়ে জিজ্ঞেস করছিলেন। তিনি বললেন, সহকর্মীর ঔদাসীন্য ও গাফিলতির দরুন কাজ আশানুরূপ হয়নি। সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর ললিত গম্ভীর ভঙ্গিতে বলতে লাগলেন, আমরা প্রিন্সিপালে যদি খুব স্ট্রং হই তাহলে আমরা পারিপার্শ্বিকের কাছে ইল্ড করি না, বরং পারিপার্শ্বিক আমাদের কাছে ইল্ড করে। আমাদের যদি এমন ঝোঁক থাকে যে যা করার তা করবই, আর সত্যি সত্যি তা যদি করি এবং সে কাজে যদি পারিপার্শ্বিককে নিয়ে চলা প্রয়োজন হয়, তবে পারিপার্শ্বিকের সকলেও উদ্বুদ্ধ হয়ে ওঠে। যারা চায় না তারা আপনা থেকে খসে পড়ে। আমি আর বিরুদা একদিন একসঙ্গে যাচ্ছি। বিরুদা কিছু দূর গিয়ে টায়ার্ড হয়ে বসে পড়ল। আমি তার জন্য ওয়েট না করে সোজা হাঁটতে লাগলাম। বিরুদাও উপায়ান্তর না দেখে হাঁটতে শুরু করলো। তাই ঢিলেমি বা গাফিলতিকে প্রশ্রয় দিতে নেই। মজা এমনি মানুষের ইচ্ছাকৃত ত্রুটি অবশভাবে ভুল ত্রুটিকেই ডেকে আনে। কেউ হয়তো কোথাও যাবে কোনো কাজের জন্য, পাকিচক্রে হয়তো মঘার দিনই যাত্রা করলো। আগে পরে যাওয়ার সুবিধা থাকা সত্ত্বেও তা ঘটে উঠল না। ওই দিন গিয়ে অনেক বাধা বিপত্তির পর তবে হয়তো কার্য সমাধা হলো। এমন দেখলে বুঝতে হবে তাদের প্রিন্সিপালমুখী মোটর সেন্সর কোঅর্ডিনেশন সম্বন্ধে কোনো না কোনো গণ্ডগোল আছে। হয়তো ইমিডিয়েট মোটর সেন্সারি কোঅর্ডিনেশন নেই। পারিপার্শ্বিকের ইনফ্লুয়েন্স হয়তো অরিজিনাল ইন্টেনশন দেন অ্যান্ড দেয়ার ফুলফিল করতে দেয়নি। গোড়ায় একটা ইন্টেনশন ব্যাহত হওয়ার দরুন ব্রেনে একটা ব্লান্ডারিং টুইস্ট পড়ে। পরে একটা ইন্টেনশন মাফিক কাজ করার সময় সেই টুইস্টটাই ভুল ও বেঘোরের সৃষ্টি করে তোলে। তবে কাজের পথে বাধাবিঘ্ন থাকলেও ঘাবড়ে যেতে নেই। আমাকে একবার কুষ্টিয়ার ডিএসপি ডেকে নিয়ে বললেন, তোমার কাছে সকল রকম লোককে আসতে দিতে পারবে না। নানা রকম ভয় দেখালেন, কিন্তু আমি বললাম আমি কাউকে বারণ করতে পারবো না, আর আপনারও এমন কথা বলা উচিত না। পরে তিনিই দুবেলা আসতেন, দুবেলা না হলেও একবেলা তো আসতেনই। এরকম হয়। আগে যখন আমরা কথাবার্তা বলতাম, আলাপ আলোচনা করতাম, কত স্পাই আসতো, সব টুকে টুকে নিত। একটা বাক্স তৈরি করেছিলাম, স্টিমারের প্যাসেঞ্জারদের কাছ থেকে ভিক্ষা করা হতো। সেই টাকা দিয়ে কতজনের সাহায্য করতাম, কত স্পাইদের পর্যন্ত তাদের বিপদে আপদে সাহায্য করেছি। তারাই আবার আমার পেছনে লাগতো। আমি বুঝতাম সব, তবু দিতাম। প্রফুল্ল, তাতে তো তাদের ক্ষতিই করা হতো। শ্রী শ্রী ঠাকুর, আমি ভাবতাম ওদের যদি না দেখি ওরা বাঁচবে না। রোগী যে কুপথ্য করে সে কি আর বুঝে করে, ব্যাধিতে করায়। ওদেরও সেই রকম। আমি ভাবতাম বেঁচে তো থাক, বেঁচে থাকলে তবে আস্তে আস্তে কারেকশন হবে, পথ খোলা থাকবে। যদি সাবারি হয়ে যায় তাহলে তো কোনো আশাই থাকে না। তপবনের শৈলমাকে দেখে শ্রী শ্রী ঠাকুর সহাস্যে জিজ্ঞেস করলেন, কিরে, কি খবর? শৈলমা, ভালো। শ্রী শ্রী ঠাকুর, আজকাল বড় একটা ভাত নামাতে পারিস? শৈলমা, তা বোধ হয় পারি, তবে কষ্ট হয়। শ্রী শ্রী ঠাকুর, তোর ওই বুড়ো হারে যা পারিস অনেক চ্যাংরাও তা পারে না। শৈলমা, সে আপনার দয়া, বলে হাসতে লাগলেন। শৈলমার বিমর্ষ মুখখানি আনন্দে উচ্ছল হয়ে উঠল। এরপর দেবদেবী সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলছিলেন, আমি যখন বসে বসে নাম করতাম, কেষ্ট ঠাকুর এসে বাঁশি বাজাতেন, একেবারে কান এনচ্যান্টিংলি ঝালাপালা করে দিতেন। শ্রীকৃষ্ণকে দেখতাম আমার বয়সী, তবে রং কিন্তু কালো নয়। দুর্বা যদি কিছু দিয়ে ঢেকে রাখা হয়, কিছুদিন পর তার যেমন রং হয়, অনেকটা সেই রকম। মা কালীকে অনেকবার দেখেছি, দেখবা মাত্র মনে হতো যে আমার মা। আমার মায়ের সঙ্গে কোনো পার্থক্য মনে হতো না, তাই বোধহয় মার ওপর অত টান বেড়ে গিয়েছিল। একবার দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, গিয়ে খুব পিপাসা পেয়েছিল। একজন অনেককে জল দিল, আমাকে দিল না। আমার বড় রাগ ও দুঃখ হলো। শ্রী রামকৃষ্ণদেবের ঘরের দিকটায় গেলাম, গিয়ে যেন খুব পরিচিত মনে হলো। অবশ্য ও কিছু নয়, আগে সোনার তরুণও হতে পারে। তারপর আমি পঞ্চবটী তলায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। দেখলাম মা কালী আসছেন, কালো তবু অত্যন্ত সুদিং রূপ। কাছে এসে আমার মাথাটা তুলে
নিজের হাঁটুর ওপর রাখলেন। তার স্পর্শে আমি কেমন হয়ে গেলাম। তার কথার প্রতিবাদ করতে পারলাম না। যা বলেন তাই করি। আদর করে বললেন, তুই সবার সামনে খেতে চাইলে আমি কি তা দিতে পারি? লক্ষ্মী, এইগুলো খা। দেখি সোনার মতো উজ্জ্বল থালায় লুচি, বরফির মতো সন্দেশ ইত্যাদি খাইয়ে দিলেন। খেলাম। খেয়ে বড় তৃপ্তি পেলাম। জল টল যখন খাওয়া হয়েছে তখন কে এসে আমাকে ডাকলো। ঘুম ভেঙে গেল। দেখি খিদে তেষ্টা নেই। রাত 10টা পর্যন্ত কত হাঁটলাম, তবু খিদে পেল না। শুনেছিলাম এসব কথা কাউকে বলতে নেই, তাই কাউকে তখন বলিনি। কথা চলছে। শ্রী শ্রী ঠাকুর কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে তামাক, সুপুরি, জল চেয়ে খাচ্ছেন। আরও লোক এসে জড়ো হয়েছে। সবাই সেই আনন্দমধুর বচন সুধাপানে বিভোর। ইতিমধ্যে সুশীলদা আসলেন। জাতিস্বর সম্পর্কে তিনি বললেন, জাতিস্বরত্ব যদি জাগেও তাহলেও তো দুঃখ। অনেক ক্ষেত্রে পরজীবনে মিলিত হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। শান্তি মেয়েটির পূর্বজীবনের স্বামী হলো ব্রাহ্মণ, আর শান্তি হয়েছে কায়স্থ। শ্রী শ্রী ঠাকুর, অসুবিধা হয় সমাজ ব্যবস্থার দরুন, তা না হলে অসুবিধা হবার তো কথা নয়। যে কটা মেয়ের কথা জানা গেছে প্রতি ক্ষেত্রেই তো অনুলোম হয়। আর নিম্নবর্ণ কিংবা সবর্ণ না হয়ে যদি মেয়ে উচ্চবর্ণে জাত হয় এবং তার যদি স্বামীর স্মৃতি জলজলে থাকে, তার বিয়ে করাই উচিত নয়। এরপর শ্রী শ্রী ঠাকুর স্নানে গেলেন। স্নানের আগে হরিপদদা বেশ করে তেল মাখিয়ে দিলেন। চৌবাচ্চায় নেমে স্নান করতে করতে বললেন, সুশীলদা, জাতিস্বরতার সিক্রেটটা বের করে সকলকে জানিয়ে দিন। বলুন, পেয়েছি অমৃত, লোভিয়াছি পথ। আমি নিজে অনেক দেখেছি, কেষ্ট ঠাকুর ঠাকুর ইত্যাদি। কিছুতে আমি সন্তুষ্ট হয়ে যাইনি। এই যে আমি আছি, আমাকে একজন দেখছে আর একজন দেখছে না, এমনটা হচ্ছে না। অর্থাৎ সবাই দেখছে। আমি যেমন ইচ্ছে করছি, তারা যে তাই করছে তাও নয়। যে কোনো ব্যাপার এইরকম সর্বসাধারণের বোধগম্য ও বাস্তব না হলে আমার তৃপ্তি আসে না। সেটা কারো ব্যক্তিগত সাধনালব্ধ শক্তির ওপর নির্ভর করবে না, তা হবে একটা নর্মাল ফেনোমেনন। আর এই যে জাতিস্বররা জন্মাচ্ছে, এরা খুব সাধারণ ঘরেই জন্মাচ্ছে। এর জন্য যে খুব সাধনার দরকার হয় তাও মনে হয় না। কি একটা কারণ আছে, সেটা আবিষ্কার করতে পারলেই ঘরে ঘরে জনে জনে এটা সম্ভব। গোপালদা, সুশীলদা বলছিলেন একজনের জাতিস্বরত্ব ছিল না, অসুখের পর জাতিস্বরত্ব জেগে উঠল। এও তো ভারী মজা। তাহলে ইলেকট্রিসিটি কিংবা অন্য কোনো স্টিমুলাস ওর শক দিয়ে ব্রেনের নতুনতর অ্যারেঞ্জমেন্ট ও অ্যাডজাস্টমেন্ট করে যা ল্যাটেন্ট ছিল তাকে তো পোটেন্ট করা যায়। তেমন হলে তো জাতিস্বরত্ব আমরা এই জীবনে লাভ করতে পারি। শ্রী শ্রী ঠাকুর উল্লাসের সঙ্গে বললেন, অসম্ভব কিছু না, যেমন করে পারো কাজ হাসিল হলে হয়। 27 আশ্বিন শনিবার 1356 বঙ্গাব্দ, 14 অক্টোবর 1939 খ্রিস্টাব্দ। সূর্য ডুবে গেছে পদ্মপাড়ের আকাশের বুকে। শরতের সন্ধ্যা তার স্নিগ্ধ ছায়া বিছিয়ে দিয়েছে আশ্রমের আঙিনায়। শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে তাঁবুতে লোকজনের সঙ্গে কথাবার্তা কইছেন। এমন সময় কনামার জন্য হরেন্দা রান্নার সমস্ত সরঞ্জাম কিনে এনেছেন। শ্রী শ্রী ঠাকুর কাকে দিয়ে কনামাকে ডাকতে পাঠাবেন ভাবছেন। তিনি সর্বসমক্ষে দান গ্রহণ করতে লজ্জা ও সংকোচ বোধ করবেন তা বুঝতে পারছেন। তিনি যাতে লজ্জার মধ্যে না পড়েন, শ্রী শ্রী ঠাকুর সেই জন্য চিন্তা করছেন। শেষটা যজ্ঞেশ্বরকে দিয়ে ডাকতে পাঠালেন। রাত্রে আবার বীরেন্দাকে অনুরোধ জানাচ্ছেন, বীরেন্দা, আপনি কনার ওষুধপত্র ও পথ্যাপথ্যের ভার নেবেন, রোজ 1 সের করে দুধ খাওয়াবেন, এই মোটাসোটা করে দেওয়া চাই। পারবেন না বীরেন্দা? বীরেন্দা বললেন, হ্যাঁ। শ্রী ঠাকুর আমাদের রাজভিখারি। বিশ্বের কল্যাণের জন্য তিনি ভিক্ষা করে বেড়ান। যাদের জন্য ভিক্ষা করেন শুধু তাদের উপকারই তার লক্ষ্য নয়, যাদের কাছ থেকে ভিক্ষা করেন ভিক্ষা গ্রহণ করেই তাদের মঙ্গল সাধন করেন। তার খুঁটিনাটি কাজ পর্যন্ত সর্বজনের সর্বতোমুখী কল্যাণের আমন্ত্রক। আমরা একটা দিক সামাল দিতে গিয়ে 10টা দিক বেঠিক করে ফেলি। আমাদের দৃষ্টি সংকীর্ণ, সবটা দিক আমাদের দৃষ্টির সামনে ফুটে ওঠে না। তাই স্বইষ্ট পারিপার্শ্বিক সমস্ত জীবন সুবিন্যস্ত হয়ে ওঠে না। শত চেষ্টার তরতরানি নিরর্থক হয়ে দাঁড়ায়। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের চিন্তা, কল্পনা, আহার, নিদ্রা, শোয়া, বসা, দাঁড়ানো, চলা, কথা, চাহনি,
হাসি, মশকরা, ভাবভঙ্গি, যাবতীয় যা কিছুই নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান মুখর। তাই তা সার্থক ও অব্যর্থ।